ফ্যাসিবাদ পতিত শক্তির আসলে রাজনৈতিক কোনো অধিকার থাকে না। তো তাদেরকে যে ভোটের মাঠে ভোট কাছে টানার জন্য, তাদের ভোটটা পাওয়ার জন্য একে অপরকে দুই দলে জামাত এবং বিএনপি, বিএনপি এবং জামাত একে অপরের প্রতি কিন্তু এরকম অভিযোগ আছে আজকে এনসিপিও করেছে। রাজনৈতিক দলগুলো তাদের ভোট পাওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শেল্টার দিচ্ছে, কখনো কখনো কোনো কোনো দলের কমিটিতে ঢুকে যাচ্ছে, অথবা কেউ কখনো কারো ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর পাহারা দিয়ে তাদের মতাদর্শকে টিকিয়ে রাখছে। আসলে এই মুহূর্তে যদি একটু বলেন যে এইটা যদি হয় তাহলে তো আপনি একেবারে তৃণমূল থেকে, এটা তো সম্ভব না আসলে, সেটা সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর এখন কি ধরনের ভূমিকা পালন করা উচিত? না, এনসিপি যে ভাষায় অভিযোগ করেছে আমি সম্পূর্ণ এর সাথে দ্বিমত। ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক সমর্থন থাকে না, কিছু অনুসারী থাকে। এখন ভোট জনগণ দেয় রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদী শক্তিকে না। আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশ থেকে গুটিয়ে গিয়েছে, নির্বাসিত হয়েছে। অর্থাৎ জনগণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলি আছে তার থেকেই তার পছন্দের প্রার্থী এবং দল বেছে নেবে, এটাই ন্যায্য। এবং জনগণ করবে তাই। যে এত সংখ্যক লোক আওয়ামী লীগকে চাই না, এরকম অনেক জরিপও কিন্তু আমি আপনাকে বলি, এইরকমই যারা আছে, কিছু লোক আছে ফ্যাসিবাদের অনুসারী বা দোসর। ফ্যাসিবাদী অনুসারী বা দোসরকে আপনি জনগণ হিসেবে কাউন্ট করতে পারবেন না। আমি আসছি আমার ওই কথাটাতে। যেমন ধরেন একজন ভোটার, তিনি কাকে ভোট দেবেন? তিনি তার পছন্দের যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং প্রার্থী আছে তার থেকে বেছে নেবেন। এটাই তো ন্যায্য। আর দ্বিতীয় যে কথাটা রয়েছে যে আওয়ামী লীগ একসময় রাজনীতি করেছে, তার কিছু অনুসারীরা ছিল। আচ্ছা, সেই অনুসারীরা এখন ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার জন্য তার পছন্দের দলকে ক্রিয়াশীল রাখতে হবে, সেটা কোনো মানে ভোটারের চাহিদা হতে পারে না, এবং সেটা আমলে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে আমি মনে করি না। যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা রয়েছে। অনেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করা হচ্ছে। নো, কিছু ভোটার আছে যারা কোনো রাজনৈতিক দলের অনুসারী না, না বিএনপি, না জামাত, না এনসিপি, না ফ্যাসিবাদ। তারা বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, আগামী নির্বাচনের করণীয়, ম্যানিফেস্টো, রাজনৈতিক দলগুলির পরিবর্তন কতটা হয়েছে আগের চেয়ে বর্তমান, এইগুলি দেখে এই সমস্ত ভোটার যারা দোদুল্যমান থাকেন, শেষ পর্যায়ে এসে প্রার্থী এবং দল পছন্দ করেন, তাদেরকে অনুকূলে টানার একটা চেষ্টা হয়তো বিএনপির মধ্যেও আছে, জামাত ইসলামের মধ্যেও আছে, এনসিপির মধ্যেও আছে।